আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মা ওয়ালাদ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের শান্তির পথের ইসলাম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সাবজেক্টটি হলো সালাম। এই সালাম আমাদের দেশ, সমাজ, শিক্ষা ব্যবস্থা সবকিছু থেকে আজকে হারিয়ে যাচ্ছে। আসুন আমরা সেই সালাম কিভাবে আসলো আমাদের কাছে, কে কাকে সর্বপ্রথম সালাম দিয়েছে সে সম্পর্কে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস কোট করব। যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে আদম, তুমি ওই উপবিষ্ট দলকে সালাম দাও। সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, আদম, তুমি তাদেরকে সালাম দাও আসসালামু আলাইকুম বলে। তোমাকে তারা প্রতি উত্তরে যেটা বলবে তুমি তা ভালোভাবে শ্রবণ করো, শুনো, যা পরবর্তীতে তোমার জন্য শিক্ষা স্বরূপ হিসেবে থাকবে এবং তোমার আওলাদদের জন্য শিক্ষা স্বরূপ থাকবে। এখানে তিনি আসলেন এবং বললেন, আসসালামু আলাইকুম। উত্তরে ফেরেশতাগণ বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অবারাকাতুহু বৃদ্ধি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাইগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে অবারাকাতুহু কেন বৃদ্ধি করা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন কেউ কাউকে সালাম প্রদান করবে, তোমরা কেউ কাউকে যখন তাকে সালাম দিবে, সালাম হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের ধর্ম, সালাম হচ্ছে আমাদের মোহাব্বতের জিনিস, সালাম হচ্ছে একজন মানুষকে আরেকজনকে কাছে আনার জিনিস। যে জিনিসকে সবচেয়ে বেশি ম্যাগনেট থেকে যেটা সবচেয়ে বেশি দ্রুত আকর্ষণ করতে পারে সেটা হচ্ছে সালাম। তাই আসুন সেই সালাম সম্পর্কে আরেকটু বৃদ্ধি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাউকে সালাম দেওয়ার সময় বলবে, ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তাকে বরকত এবং মাগফিরাত তার জন্য কামনা করবে। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি উত্তরে আমরা কি বলবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তারা তোমার জন্য যতটুকু কামনা করেছে তুমি তার জন্য ততটুকু কামনা করো। এখানে আমরা জানলাম, বুঝলাম যে উম্মতে মুহাম্মাদি কিভাবে সালাম আসলো এবং কে কাকে সর্বপ্রথম সালাম দিল। দ্বিতীয়ত হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ থেকে আজকে বড়রা ছোটরাদেরকে সালাম দিচ্ছে না, ছোটরা বড়দেরকে সালাম দিচ্ছে না। সালাম হচ্ছে, আমি সর্বপ্রথম বলে দিয়েছি, সালাম হচ্ছে মুহাব্বতের জিনিস। তো আসুন আমরা বড়রা ছোটদেরকে আদব হিসেবে সর্বপ্রথম হাই, হ্যালো, এই সমস্ত জিনিসগুলোকে আমরা পরিহার করে আমরা সালামের দিকে মানুষকে আহ্বান করি, সালাম শিক্ষা দেই, আমাদের বাচ্চাদেরকে সালাম শিক্ষা দেই। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাগুলো আরো ভালো হবে, আরো উন্নত হবে। এখন কথা হচ্ছে আমরা কে কাকে সালাম দিব। আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিব। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস আমরা আনতে চাই, আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, তোমরা সর্বপ্রথম সালাম দিবে, তারপরে তোমাদের কথা আলাপ আলোচনা সেগুলো তোমরা শুরু করবে। সেজন্য বলেছে যে আগে কথা বলার আগেই তোমরা তাকে সালাম প্রদান করবে। তো আসুন আমরা জানি কে কাকে সালাম দিবে আর কে কাকে সালাম দিবে না। ছোটরা বড়দেরকে সালাম দিবে, অনুরূপ বড়রাও ছোটদেরকে সালাম দিবে। এবং যখন একজন উপবিষ্ট দল যাবে তখন ওই উপবিষ্ট দল আরোহী লোককে সালাম দিবে, আরোহী লোক হেঁটে চলা লোককে সালাম দিবে। দুই ক্ষেত্রেই সালামটা আমাদের কাছে আসতে হবে। সালামের জবাব, যদি আপনাকে কেউ সালাম দেয় তাহলে সেই সালামটা আমাদের জবাব দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সালাম দেওয়া, এখানে আরেকটি ব্যাপার হচ্ছে সালাম দেওয়া সুন্নত এবং সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যখন আপনাকে কেউ সালাম দিবে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে তার উত্তর দেওয়া। ওয়াজিবের গুরুত্ব এতটাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফরজের পরে আমি যাকে স্থান দিয়েছি, ফরজের পরপরই যার স্থান সেটা হচ্ছে ওয়াজিব। আপনাকে কেউ সালাম দিলে আপনি তার জবাব দেওয়া ওয়াজিব আপনার জন্য।
তো কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমকে সালাম দিতে পারবে না, সেটা হচ্ছে হারাম। তো আমরা এইখান থেকে আজকে এই ভিডিও থেকে আমরা একটা শিক্ষা নিলাম। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম থেকে সালাম প্রচলন হয়। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন, এবং যা আজকে আমাদের সমস্ত মুসলমান এবং উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা হয়ে রয়েছে। এবং এইখানে আমরা বুঝলাম ছোটরা বড়দেরকে সালাম দিবে, কে কাকে সালাম দিবে, এবং আরোহণ অবস্থায় যানবাহন অবস্থায় কে কাকে সালাম দিবে তা আমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি। আশা করি আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ এই ভুলগুলো শুধরিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন কোনো শিক্ষণীয় বিষয়গুলোকে নিয়ে আপনাদের কাছে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি আশাবাদী আমাদের এই কথাগুলো, এই ইসলামের শান্তির বাণীগুলো প্রতিটা পরিবারে, প্রতিটা সন্তানের কাছে এবং প্রতিটা ব্যক্তির কাছে তা পৌঁছে যাবে। তাই সেই বাণী পৌঁছে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আশা করি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। সেই জন্য আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।